Hackers. The next lesson is position thyself. So আমি লিনাক্স টার্মিনালের মধ্যে যদি কোনো একটা পার্টিকুলার ডিরেক্টরির মধ্যে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ডিরেক্টরি চেঞ্জ করতে হবে। আমি উইন্ডোজে যখন ফাইল সিস্টেম ব্রাউজ করি তখন এক ফোল্ডারে যাই, সেখান থেকে আরেক ফোল্ডারে যাই, কখনো ডেস্কটপ শর্টকাটে যাই। সো এভাবে আমি আমার ডিরেক্টরিগুলো চেঞ্জ করি। তো টার্মিনালের ভিতরে আমি যখন এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরিতে যাব, এটা চেঞ্জ করার জন্য আমি যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে সিডি। অ্যান্ড এই সিডি কমান্ডের কাজ হচ্ছে সে ডিরেক্টরি চেঞ্জ করে। এখন সে কোন ডিরেক্টরিতে যাবে সেটা তো আমাকে বলে দিতে হবে। সো সিডি কমান্ডের সাথে আমরা একটা আর্গুমেন্ট দিব, যেই আর্গুমেন্টটা হবে যে আমি কোন ডিরেক্টরিতে যেতে চাই। এই একটা আর্গুমেন্ট, এটাতেই আমি যেই ডিরেক্টরির নাম বলবো সে আমাকে সেই ডিরেক্টরিতে চেঞ্জ করে নিয়ে চলে যাবে। সো আমরা আমাদের ফার্স্ট লেসনে শিখেছিলাম যে আমি যখন কোনো একটা মেশিনে ফার্স্ট লগ ইন করি তখন আমি এরকম একটা প্রম্পট দেখতে পাই। জাস্ট এরকম একটা প্রম্পট আমি পেয়েছি এসএসএইচ কানেক্ট করার পরে। তো এখানে এই প্রম্পটের অর্থটা কি আমরা শিখেছিলাম। এই পার্টটা হচ্ছে একটা ইউজার নেম, আমি যেই ইউজার হিসেবে লগ ইন করেছি এটা সেই ইউজার নেম অ্যাট দ্য রেটের আগে। অ্যাট দ্য রেটের পরের পার্টটা হচ্ছে দিস ইজ দ্য নেম অফ দ্য হোস্ট নেম, আমি কোন হোস্ট নেমের মধ্যে লগ ইন করেছি সেইটা। দেন একটা কোলন আছে, দেন আমরা এই সিম্বলটাকে বলেছিলাম উই উইল লার্ন ইট লেটার অন। আচ্ছা, আর এই ডলার সাইন এটাকে আমরা বলেছিলাম যে ডলার সাইন মানে হচ্ছে আমার যে কারেন্ট ইউজার, যে ইউজার হিসেবে আমি লগ ইন করেছি সে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার না, সে হচ্ছে একটা নর্মাল ইউজার। ওকে, আর আমরা যে আগে বলেছিলাম যে এই সিম্বলটা কী মিন করে এটা আমরা পরে শিখব। সো সেটা শেখার সময় চলে এসেছে। সো উই আর জাস্ট স্টার্টিং টু বিল্ড আপ আওয়ার ব্লকস, অ্যান্ড ওই যে একটা ব্লকের গ্যাপ আমরা রেখেছিলাম সেটা এখন আমরা ফিল আপ করবো। অ্যান্ড গ্র্যাজুয়ালি একটার পর একটা আমরা এইভাবে আমাদের লেসনগুলোকে সাজিয়ে ইনশাআল্লাহ উইল প্রোগ্রেস অ্যাট এ ভেরি গুড স্পেস অ্যান্ড উইল রিচ অ্যাট এ ভেরি গুড স্টেজ অফ হ্যাকিং। সো এটার মানে হচ্ছে আমি এখন কোন ডিরেক্টরিতে আছি সেটা বোঝাচ্ছে। ওকে, অ্যান্ড দিস সিম্বল মিনস দিস ইজ হোম ডিরেক্টরি। আচ্ছা, আমি যদি চেঞ্জ ডিরেক্টরি টু রুট করি, আচ্ছা ওকে, লেটস ডু ওয়ান থিং। আমি এখন কোন ডিরেক্টরিতে আছি সেটার নামও যদি আমি দেখতে চাই, এই যেটাতে হোম ডিরেক্টরি বলতেছি, হোম ডিরেক্টরি বলতে কোনটা বোঝাচ্ছে সেটা যদি আমি দেখতে চাই, দেন আমি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি এটা যদি আমি রান করি, আমি দেখবো যে আমি /home/হ্যাকারের মধ্যে আছি। অ্যান্ড এটাই হচ্ছে হ্যাকার ইউজারের হোম ডিরেক্টরি। হোম ডিরেক্টরিটা কোথায় আছে? রুট ফোল্ডারের মধ্যে হোম নামে একটা ফোল্ডার আছে, সেই হোম ফোল্ডারের মধ্যে আবার হ্যাকার ইউজারের জন্য একটা ফোল্ডার দেওয়া আছে, এবং সেটাই হচ্ছে হ্যাকার ইউজারের হোম ফোল্ডার। যেহেতু আমি হ্যাকার ইউজার হিসেবে লগ ইন করেছি, সো আমার হোম ফোল্ডারটা হচ্ছে /home/হ্যাকার। আমি এখানে যদি বলি, এই যে আমার এখানে এটা আমি এই রিড নামে একটা ইউজার হিসেবে এখানে লগ ইন করেছি, অ্যান্ড আমার হোম ফোল্ডারে আমি আছি, তাহলে আমার এখানে হোম ফোল্ডারটা কী হওয়া উচিত? লেটস থিঙ্ক অ্যাবাউট ইট। হোম ফোল্ডারটা কোথায় আছে? আমার লিনাক্সের ফোল্ডার স্ট্রাকচারে কোথা থেকে? স্ল্যাশ থেকে। স্ল্যাশের পরে কি থাকে? যেহেতু হোম ফোল্ডারে যাবো, সো আমার এখানে হোম ফোল্ডার থাকবে। হোমের মধ্যে অনেকগুলো ইউজার থাকতে পারে, সেই ইউজারদের ফোল্ডার থাকতে পারে। সো আমি এখানে যেই ইউজার হিসেবে আছি সেই ইউজারের হোম ফোল্ডার এখানে থাকার কথা। তার মানে আমার ইউজার নেম যেহেতু এখানে রিড, তার মানে এখানে আমি আরআইডি এই ফোল্ডারটার মধ্যে আছি। অবভিয়াসলি এটাই হওয়া উচিত। সো লেটস সি আমি কোন ফোল্ডারে আছি। এখানে এখানে যেহেতু আমি হোম ফোল্ডারে আছি, আমার হোম ফোল্ডার কোনটা? পিডাব্লিউডি। তাহলে আমি দেখেছি রাইট, আমি হোম/রিড ডিরেক্টরির মধ্যে আছি। তো এটাই আমাকে বোঝাচ্ছে যে আমি হোম ডিরেক্টরিতে আছি। এখন আমি যদি চেঞ্জ ডিরেক্টরি করি, সিডি লেটস সে রুট, সিডি রুট ফোল্ডারের মধ্যে আমি যদি যাই, দেন আমি দেখব আমার প্রম্পটের এইখানে জাস্ট দিস সিম্বল হ্যাজ চেঞ্জড। এখানে ছিল হোম ফোল্ডার অ্যান্ড এখানে চলে আসছে রুট ফোল্ডার। আচ্ছা, রুট ফোল্ডারের মধ্যে কী কী ফাইল আছে বা ফোল্ডার আছে সেগুলো যদি আমি দেখি এলএসের মাধ্যমে, দেন আমি দেখবো এখানে চ্যালেঞ্জ নামে একটা ফোল্ডার আছে। এখন আমি যদি সিডি চ্যালেঞ্জ ফোল্ডারটাতে যাই, দেন হোয়াট শুড হ্যাপেন? চ্যালেঞ্জ ফোল্ডারটার অ্যাবসলিউট পাথটা এখানে আসার কথা, তাই না? তার মানে এখানে আমি যদি কমান্ডটা রান করি এবং চ্যালেঞ্জ ফোল্ডারের মধ্যে আমি যদি চেঞ্জ করে ঢুকে যাই, দেন আমার এখানে কী আসার কথা? ওকে, লেটস থিঙ্ক, ইউ জাস্ট থিঙ্ক ইট, এটা কী আসার কথা? ওকে, সো if you have guessed it correctly then congratulations. সো আমি যেহেতু চ্যালেঞ্জ ডিরেক্টরির মধ্যে গিয়েছি এবং চ্যালেঞ্জ ডিরেক্টরিটা রুটের মধ্যে আছে, সো জাস্ট এখানে এই
আমার কারেন্ট ডিরেক্টরিটা হচ্ছে এখানে শো করতেছে। কারণ এখানে আমি যেই ডিরেক্টরিতে যাব সেটাই এখানে শো করবে। আর আমি যে এই যে কমান্ড প্রম্পটের এখানে কমান্ড রান করতেছি, এই প্রত্যেকটা কমান্ড এক একটা প্রসেস ইউজ করে। অ্যান্ড প্রত্যেকটা প্রসেস আমি কোন ডিরেক্টরির মধ্যে থেকে রান করতেছি সেটা ইন্টার রিলেটেড। মানে আমি যেই কমান্ড রান করব সেই কমান্ড অ্যান্ড আমি যেই ডিরেক্টরির মধ্যে আছি এই দুইটা হচ্ছে রিলেটেড। ওকে, আচ্ছা, আমার এখানে এই বিষয়টাই শেখানো হয়েছে যে হ্যাঁ, আচ্ছা, আমি হোম ডিরেক্টরিতে গেলাম, দেন আমাকে এখানে বলা হলো যে this affects the current working directory of your process. সো আমি বর্তমানে মানে সিডি করে আমি যেই ফোল্ডারে যাব, মানে আমি যেই ফোল্ডারে ওই যেই মুহূর্তে থাকবো ওই মুহূর্তে আমি যেই কমান্ড রান করব সেটা মানে সেটা ওই আমি যেই ফোল্ডারে আছি সেই ফোল্ডার দ্বারা এফেক্টেড হবে। মানে আমি কারেন্টলি যেই ফোল্ডারে আছি সেই ফোল্ডারের একটা ইফেক্ট থাকবে আমি যেই কমান্ডটা রান করতেছি সেই কমান্ডের উপর। সো এইটাই এখানে আমার শেখার মেইন বিষয়। তো আমার এখানে যেটা বলেছে হোম বলতে কী বোঝায় সেটা আমরা শিখে গেলাম। অ্যান্ড এখানে আমাকে বলেছে যে ইউ রিকোয়ার টু এক্সিকিউট দ্য স্ল্যাশ চ্যালেঞ্জ স্ল্যাশ রান প্রোগ্রাম। আচ্ছা, আমি যদি এখন এটা রান করতে যাই, আমি এখানে আসি, আসার পরে আচ্ছা ঠিক আছে, আমি স্ল্যাশ চ্যালেঞ্জ স্ল্যাশ রান এটা রান করি, দেন কি হবে, স্ল্যাশ চ্যালেঞ্জ স্ল্যাশ রান প্রোগ্রামটা রান হবে। আর আমি একটু আগে কী বললাম, এই লেসনের মূল থিমটা হচ্ছে আমি এখানে যেই প্রোগ্রামই রান করব না কেন সেটা একটা প্রসেস, অ্যান্ড মানে সে একটা প্রসেস হিসেবে রান করবে। অ্যান্ড এই প্রসেসটা কার উপর ডিপেন্ড করে, আমার কারেন্ট ডিরেক্টরির উপরে ডিপেন্ড করে। তার মানে আমি যে প্রোগ্রাম রান করতেছি সেটা আমার কারেন্ট ডিরেক্টরির উপরে ডিপেন্ড করে। তো আমি যদি যে কোনো একটা ডিরেক্টরির মধ্যে ঢুকে এই প্রোগ্রামটা রান করি, দেন আমি এরর পাচ্ছি, ইনকারেক্ট। মানে আমার এখানে মূল শিক্ষণীয় বিষয় হচ্ছে আমি যেই প্রোগ্রামটাই রান করি না কেন সেটা আমার কারেন্ট ডিরেক্টরির সাথে রিলেটেড। অ্যান্ড আমার এখানে প্রবলেমটাতে বলা হয়েছে যে আচ্ছা, আমি যদি এই স্ল্যাশ চ্যালেঞ্জ স্ল্যাশ রান যে কোনো জায়গা থেকে রান করি, তখন সে আমাকে বলবে যে ভাই এখান থেকে রান কর, এই প্রোগ্রামটা যদি তুমি এই জায়গা থেকে রান করো এটা হবে না, তোমাকে স্পেসিফিক একটা পাথে চলে যেতে হবে এবং সেটা আমাকে বলে দিবে এররের মধ্যে। অ্যান্ড আমাকে সেই ফোল্ডারের মধ্যে যেতে হবে। দেন আমি যদি এই প্রোগ্রামটা রান করি, দেন ওই প্রসেসটা ওই যে ডিরেক্টরিটা বলে দেওয়া আছে তার সাথে কানেক্টেড হবে এবং সে সেইখান থেকে রান হবে। সো আমি যদি এটার কনসেপ্টটা একটু দেখাতে চাই, simply what we can use, can I use something, draw, okay, we don't need drawing pad, we can just use the open board. Let's say আমার একটা প্রম্পট আছে, প্রম্পটের এখানে আমি ধরা যাক এবিসি নামে একটা ইউজার হিসেবে লগ ইন করেছি। অ্যান্ড আমার কারেন্ট যে হোস্ট নেমটা আমি ধরি এরকম হোস্ট এন। অ্যান্ড এরপরে কি থাকে, আমার হচ্ছে একটা কোলন থাকে, দেন আমার এখানে একটা আমি কারেন্টলি যেই ফোল্ডারে আছি সেই ফোল্ডারের নামটা এখানে থাকে। অলরাইট, দেন কি থাকে, কারেন্ট ফোল্ডারের নাম থাকে, দেন একটা ডলার সাইন থাকে। যদি আমি রেগুলার ইউজার হয়ে থাকি দেন আমার একটা ডলার সাইন থাকে। সো এখানে ধরা যাক একটা ডলার সাইন আছে, আমি একটা নর্মাল ইউজার। ওকে, লেটস নট ইউজ দিস কালার, লেটস ইউজ সামথিং ডিফারেন্ট। এটা হচ্ছে একটা পার্ট, তার মানে আমি একটা রেগুলার নর্মাল ইউজার। এখন এখন আমাকে বলেছে যে স্ল্যাশ চ্যালেঞ্জ স্ল্যাশ রান এই ফাইল প্রোগ্রামটাকে রান করতে হবে, স্ল্যাশ চ্যালেঞ্জ স্ল্যাশ রান এটাকে
এই প্রোগ্রামটাকে রান করতে হবে। এখন আমি কি বললাম, যেই প্রোগ্রাম রান করা মানে কি, সে একটা প্রসেস হিসেবে রান হবে। অ্যান্ড এই প্রোগ্রামটা সে কার সাথে রিলেটেড হবে? আমি কারেন্টলি যেই ডিরেক্টরিতে আছি তার সাথে সে রিলেটেড হবে। এই এইটার সাথে সে রিলেটেড হবে, এই দুইজন রিলেটেড। ওকে, সো আমি যে কোনো ফোল্ডার থেকে যদি এই প্রোগ্রাম রান করি দেন আমার সলিউশনটা আসতেছে না। সো এখানে আমাকে সলিউশনটা সলভ করার জন্য আমাকে কি বলেছে, যে আমাকে পার্টিকুলার একটা ডাইরেক্টরিতে যেতে হবে। এই যে কোনো জায়গা থেকে এটাকে রান করা যাবে না, পার্টিকুলারলি একটা ডিরেক্টরিতে যেতে হবে। যাওয়ার পরে সেখান থেকে যদি আমি এই /challenge/run এই কমান্ডটা রান করি, /challenge/run এটা যদি রান করি, দেন কি হবে, এ এই প্রোগ্রামটার যে প্রসেস, সে এই ফোল্ডারটার সাথে ম্যাচ করবে, দে উইল ম্যাচ। কিন্তু এটার ক্ষেত্রে কী হয়েছিল, সে ম্যাচ করেনি, এই জন্য আউটপুটটা ঠিকভাবে আসেনি। বাট এটার ক্ষেত্রে যখনই সে ম্যাচ করবে দেন আই উইল গেট এ সাকসেস। ওকে, বাট এখানে ম্যাচ করেনি দেখে আমি রেজাল্ট পাইনি। সো দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট অফ দিস লেসন। সো আমি যদি এখন কালি লিনাক্সে আসি, আমাকে বলেছে এখানে একটা এরর আসবে, এররের মধ্যে বলে দিবে তোমাকে কোন ফোল্ডারে যেতে হবে। সেই ফোল্ডারের মধ্যে গিয়ে তারপরে তোমাকে এই প্রোগ্রামটা রান করতে হবে। এখানে আমি কি বলছি, ইউ আর নট কারেন্টলি ইন দ্য /var/ডিরেক্টরি, প্লিজ ইউজ দ্য cd ইউটিলিটি কারেন্ট চেঞ্জ ডিরেক্টরি ইউটিলিটি টু চেঞ্জ ডিরেক্টরি অ্যাপ্রোপ্রিয়েটলি। ওকে, তার মানে আমাকে এই ফোল্ডারে যেতে বলেছে। এই ফোল্ডারে যেয়ে যদি আমি এই কমান্ড রান করি, তারা দুইজন ম্যাচ করবে, দেন আমি আউটপুট পাবো। সো আমি এটা করব cd/var/log। দেন আমি দেখতেছি আমার এখানে আগে যে ফোল্ডার ছিল এবার কারেন্ট ফোল্ডারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এইটার সাথে যদি আমার এই প্রোগ্রামটার ম্যাচ করে দেন আমার প্রোগ্রামটা এক্সিকিউটেড হবে। আচ্ছা, আমি এর আগে লেসনে আমরা একটা হিস্ট্রি কমান্ড শিখেছিলাম। সেখানে আমরা কি শিখেছিলাম, যে আমি এর আগে যে কমান্ডগুলো রান করেছি সেগুলোকে আমি আবার পুনরায় পুরো টাইপ করার দরকার নাই, আমি অ্যারো দিয়ে সেগুলোকে ন্যাভিগেট করে বের করে নিয়ে আসতে পারি, রাইট? সো আমি আপ অ্যারো দিলাম, এই যে আমার আপ অ্যারো দিলে আগের কমান্ডগুলো আসতেছে, নিচে দিলে নিচের কমান্ডগুলো আসতেছে। সো লাস্ট কমান্ড আমার এটা ছিল, তার আগে এই কমান্ডটা ছিল, এটাই তো আমি রান করতে চাচ্ছি। আবার আমি আরেকটা কাজ কি করতে পারি, হিস্টোরি কমান্ড দিয়েও দেখতে পারি, যদি সেটা অনেক দূরে থেকে থাকে। আই এম ভেরি সরি। হিস্টোরি কমান্ড দিলে আমি দেখবো হ্যাঁ এখানে এই কমান্ডটা ছিল, আমি জাস্ট এখানে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতে পারি। আবার আরেকটা কাজও করতে পারি, সেটা হচ্ছে আমি এখানে এই লাইন নাম্বার দিয়ে রান করতে পারি, সেটা হচ্ছে কি এক্সক্লামেশন মার্ক দেন লাইন নাম্বার 149 দিয়ে আমি এন্টার দিলেই এই প্রোগ্রামটা রান হবে। ওকে, সো আমাদের এখানে যেটা বলেছে সেটা হচ্ছে এই প্রোগ্রামটা এখন আমি এই ডিরেক্টরিতে থাকা অবস্থায় আমি /challenge/run প্রোগ্রামটা যদি রান করি দেন দুজনে ম্যাচ হবে, দেন আই উইল গেট দ্য রেজাল্ট। সো আমি এখানে ওকে, আমি আপ অ্যারো দিয়ে হিস্ট্রি ন্যাভিগেট করে এইটাতে আসলাম, রান করে দিলাম, দেন আই জাস্ট গট মাই ফ্ল্যাগ। সো এটাই হচ্ছে আমাদের এই লেসনটার মেইন থিম। সো ইফ ইউ জাস্ট লুক অ্যাট দিস লেসন, মেবি আমরা অন্য কোথাও কোনো ফোরামের মধ্যে এটার সলিউশন খুঁজলে আমি দেখবো যে হ্যাঁ এখানে কি করতে হয়, সিডি টু এই ডিরেক্টরি করতে হয়, দেন হচ্ছে এই প্রোগ্রাম রান করতে হয়, তাহলে সলভ হয়ে যায়। কিন্তু এটার যে ইনডেপথ একটা এক্সপ্লেনেশন, সেটা হয়তো আমরা বিগিনার অবস্থায় এই লেসনটা পড়ে পুরোপুরি হয়তো বুঝতে পারি না। সো আমি যেটা চেষ্টা করতেছি অ্যান্ড হ্যাকফোর্স টিমের যেটা এইম, সেটা হচ্ছে আমরা সব কিছু একদম ইন ডিটেলস এক্সপ্লেন করে ট্রাই করবো, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং অ্যান্ড you learn in a much better way. So that's it for this lesson. Thank you.